আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকে আপনাদের সাথে জোহার একটা ফ্রেন্ডের বার্থডে শেয়ার করব। যদিও এটা কোনো প্রোগ্রাম ছিল না, কারণ আমরা এবার আগে থেকেই সবাই ঠিক করেছি যে এবছর থেকে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান করাটা আস্তে আস্তে বাদ দিয়ে দিব। যেহেতু ওরা এখন বড় হচ্ছে, একটু একটু করে বোঝালে ওরা বুঝতে পারবে যে আমাদের ধর্মীয়ভাবে এই অনুষ্ঠানগুলো করা ঠিক না। তবে ওরা একেবারেই তো প্রথমেই মেনে যাবে না, ছোট মানুষ সবাই কিন্তু একটা কেকের জন্য সবসময় বার্থডে প্রোগ্রামটাকে স্পেশাল করতে চায়। এমনিতে যতই কেক খাক না কেন, বার্থডে যার যার নিজ নিজ একটা বার্থডে কেক কাটার জন্য আগ্রহ প্রত্যেকেরই থাকে, সেটা ছোট অথবা বড় সবার ক্ষেত্রেই। তো আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম, ওই দিন অনেক ঝুম বৃষ্টি ছিল। ওর জন্মদিন কিন্তু চলে গিয়েছিল 10 তারিখে, কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম 12 তারিখে। কারণ হচ্ছে একটানা বৃষ্টি ছিল, কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না, স্কুলেও যেতে পারিনি। তাই ওই দিন সকালবেলা আমরা চলে গিয়েছিলাম ওদের বাসায়, সরাসরি স্কুলে না গিয়েই। তো ভাবলাম যে আর কতদিনই বা অপেক্ষা করবে। ওর আম্মু কেকটা বানিয়ে রেখেছিল ফ্রিজে প্রায় 2-3 দিন। তো কেকগুলো আসলে ফ্রিজে ওরকমভাবে 2-3 দিন থাকলেও কোনো সমস্যা হয় না। আমরাও যখন জন্মদিনের জন্য কেনাকাটা করি, তখন কিন্তু এই কেকগুলো আমরাও ফ্রিজে রেখে 2-3 দিন খাই। এটা ওর পেজের থেকে আমরা নেই। আর এবার তো ওর নিজের মেয়ের বার্থডে, তো ও আগে থেকেই কেকটা বানিয়ে রেখেছিল, কিন্তু আমরাই যেতে লেট করেছি। তো ওর জন্য আমরা কিছু গিফট নিয়েছিলাম। যে ইয়েলো কালার শুটা দেখতে পাচ্ছেন, সেটা একটা ভাবি দিয়েছিল। পিঙ্ক কালারের এই পেন্সিল ব্যাগটাও একটা ভাবি দিয়েছে। আর আমি দিয়েছিলাম ওই সুন্দর একটা ক্রাউন, যেটা ওর বার্থডেতে আমি চেয়েছিলাম যে ড্রেসের সাথে ও পরুক, কারণ আমাদের প্রত্যেকটা বেবির বার্থডে ক্রাউন ছিল, তো ওর মিসিং ছিল। ভেবেছিলাম যে এটা দিলে ও পরতে পারবে। আর ও যে ড্রেসটা পরেছে, এটাও আমার পেজ থেকে এই কোরবানির ঈদের সময় ওর আম্মু কিনেছিল, কিন্তু তখন ওর পরা হয়নি। ও আরেকটা 3 পিস কিনেছিল, তো এই ড্রেসটা ওর বার্থডেতে পরার জন্য রেখে দিয়েছিল, সেটাই পরিয়েছে। আর ওর কিন্তু আরও একটা গিফট আমাদের সকলের তরফ থেকে আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম, ও কোনো নাস্তা বাসায় রেডি করার সময় পাই না। আর আমরা বলেই গিয়েছিলাম যে আমরা বাসা থেকে নাস্তা করে যাব, কোনো ঝামেলা না করতে, কারণ আসলে ওর আম্মু অনেক অসুস্থ ছিল। তো তারপরও খুব সকাল সকাল আমরা যাওয়া সত্ত্বেও বাবাকে পাঠিয়ে তাড়াহুড়া করে একটা পার্শ্ববর্তী রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য কিছু স্ন্যাক্স আনিয়েছিল, যেটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। তো ওগুলি বাচ্চারা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ তারা খেলাধুলা করেছে, এদিকে আমরা বড়রা সবাই মিলে আড্ডা দিয়েছি। ঘন্টাখানিকের মতো ছিলাম। তারপর যখন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, তখন হঠাৎ করে দেখলাম যে বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাচ্ছে। তো তখন বললাম যে ওকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমরা কেকটা কাটি, কারণ অনেক বেশি বৃষ্টি বেড়ে গেলে আমাদের বাসায় ফিরতে সমস্যা হবে। তো ঘন্টা 2-এর মতো ছিলাম আর কি। তারপর ওখান থেকে চলে আসছে। আর এইটুকু সময় বাচ্চারা অনেক দিন পর ওদের দেখা হয়েছিল, কারণ 3-4 দিন ধরে ওরা স্কুলে যেতে পারছিল না, দেখা হচ্ছিল না, সবাই সবাইকে মিস করছিল। তাই ছোট্ট করে একটা ঘরোয়াভাবে সবার গেট টুগেদার হয়ে গেল, আর ওর বার্থডেটাও সেলিব্রেট করা হয়ে গেল। ছোট হোক বা বড় হোক, ফ্রেন্ডদের সাথে এগুলো কিন্তু দিন কাটাতে পারলেই তাদের অনেক অনেক ভালো লাগে, কারণ এই মেমোরিগুলো সব সময় থেকে যায়। তো আয়রা বেবি সবাইকে কেক খাইয়ে দিল, আর ওর ফ্রেন্ডরাও কিন্তু ওকে খাইয়ে দিয়েছে। আর ওর বার্থডে গিফটটা তো আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা যদিও বা আপনার আগে থেকেই দেখে পরিচিত, যারা আগে থেকে আমার ব্লগ দেখেছিলেন তারা জানেন গত বছর জোহার বার্থডে থেকেই একটা গিফট ঘুরে ঘুরে সব বেবিরা পাচ্ছে। সেটা হচ্ছে একটা পার্লের পেন্ডেন্ট সেট, যেটা প্রথম পেয়েছিল আমার মেয়ে, তারপর থেকে পর্যায়ক্রমে ওরা 4জনই একে একে পেয়ে গেছে। তো লাস্টে ওরটাই বাকি ছিল, যেহেতু আয়রার বার্থডে বছরে সবার আগে আসে, তাই ও তখন পায়নি। আর এই তো এই জন্য ওকে আমরা এখন পরিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে। তো ভেবেছি যে এখন ওদের 4 ফ্রেন্ডকে একসাথে একদিন এটা পরিয়ে আমরা ছবি তুলবো, যাতে একটা স্মৃতি থাকে যে ওদের সবার সেম একটা গিফট আছে, সেটা বার্থডের স্পেশাল গিফট। তো এই ছিল একদম ছোট্ট একটা বার্থডে প্রোগ্রামের বার্থডে প্রোগ্রামের উপলক্ষে একটা ব্লগ। তো আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আয়রামনির জন্য সবাই দোয়া করবেন, যেন ও অনেক অনেক ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।